আপনি এআই তৈরি করেছেন, এখন এআইকে জিজ্ঞেস করলে কি করে দেয়? সব বলে দেয়। কিন্তু এআই তৈরি করেছে কার উপাদান দিয়ে? কার উপাদান দিয়ে? এআইকে তৈরি করতে যা কিছু প্রয়োজন হয়েছে সবগুলো উপাদান কার? এই জন্য আল্লাহ হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বিনা নমুনায় শূন্য থেকে যে সৃষ্টি করে সে হলো খালেক। আর এই অর্থে খালেক একমাত্র কে? কোরআনে সেজন্য চ্যালেঞ্জ করেছে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সবকিছুর স্রষ্টা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কি সুন্দর সৃষ্টিকর্তা। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে, না তারা নিজেদেরকে নিজে সৃষ্টি করেছে? তার মানে হচ্ছে সৃষ্টি করা শূন্য থেকে একমাত্র কার কাজ? আর যিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন তিনি মালিক। তিনি কি? আর মালিক যিনি, তিনি ক্ষমতারও মালিক। ক্ষমতার মালিক যিনি, আইন দেওয়ার অধিকারও কেবল তার। নির্দেশ দেবে কে? একটা মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করেছে, হ্যাঁ, এখন তৈরি করেছে যারা, ওই কোম্পানি ওই মোবাইলের মালিক। এখন ওই মোবাইল চালাতে হলে আপনাকে ওই কোম্পানির যে নিয়ম নীতি আছে অনুযায়ী চালাতে হবে। উল্টা পাল্টা চালালে মোবাইল চলবে? এই ল্যাপটপ চলবে? তার চালাতে হবে যে কোম্পানি তৈরি করেছে ওই কোম্পানির ম্যানুয়াল, ওই কোম্পানির নির্দেশনা মেনে। বিষয়টা তো এরকম যদি হয়, তাহলে এই যে মহাবিশ্বের এক মহা কারখানা, এই মহা কারখানাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন কে? এটাই মারিফাতুল্লাহ, আল্লাহকে চিনা। জি, তারপর বলেন। দ্বিতীয় বিশ্বাস হলো তাওহীদে বারি তাআলা। তার প্রথম হলো আল্লাহর পরিচয়, যে এই যে মহাবিশ্ব এর একজন সৃষ্টিকর্তা আছেন, এটা হলো ওজুদে বারি তাআলা। এর উপর আমার লেকচার আছে, আপনারা দেখেছেন যে আল্লাহর অস্তিত্ব নিয়ে বেশিরভাগই লোকই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী। আমাদের এই বইতেও পর্যায়ক্রমে আসবে। নাস্তিক দুনিয়া একেবারেই অল্প লোক, এখন কিছু বাড়তেছে। এরা কয়েক প্রকার আছে, আমি গত আলোচনায় এটা পেশ করেছিলাম। দাহরিয়া, প্রকৃতিবাদী, তারপরে বিবর্তনবাদী আছে কিছু। মহাসমুদ্রের পানির নির্যাস থেকে শ্যাওলা, সেখান থেকে জীবাণু তৈরি হয়েছে, ওখান থেকে প্রাণী তৈরি হয়েছে, তারপরে বানর আসছে, বানর থেকে পর্যায়ক্রমে মানুষ হয়েছে, বিবর্তন। তো তুমি যদি এটাও বলো তাহলে আমি বলবো কোরআনের সাথে তোমার কথা মিলে গেছে, তুমি বুঝো না। আসলে আল্লাহ তো এটাই বলেছেন, অখলাকা কুল্লি শাইইন মিন মাইন, সব কিছু সৃষ্টি করে কি দিয়ে? তুমি যেটা বলতেছো এখন ওটা কোরআন আগেই বলা আছে। সব কিছু সৃষ্টির মূল উৎস কি? কোরআনে আছে। এটা একটা আয়াত না, এর উপরে প্রায় 100 আয়াত আছে। অখলাকা মিন মাইন হাইয়িন, পানির দ্বারা যত প্রাণ সৃষ্টি করেছেন পানি দিয়ে। তো তুমি বললা পানির থেকে শ্যাওলা হয়েছে, শ্যাওলার ভিতরে কি আছে, বিভিন্ন জীবাণু তৈরি হয়েছে, ওখান থেকে আস্তে আস্তে প্রাণী বড় হয়ে গেছে, হাঙ্গর হয়েছে, কুমির হয়েছে, ওখান থেকে কি আছে, কুমিরগুলো স্থলে উঠে এসেছে, তারপরে বানর হয়ে গেছে, বানরের থেকে এরপরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, হাতি হইল থেকে। যাই হোক, এগুলো এক গ্রুপ। ওরা জানে না যে আল্লাহ তাআলা, এই যে ওরা যেটা শয়তান ওদেরকে এইগুলো শিখিয়েছে কিছুটা, কিন্তু শয়তান তো জানে যে এগুলো মূল পানি, ওইখান থেকে একটু বুঝাই দিল আর বলে দিলেই। কিন্তু কোরআনে তো ওইটাই বলা আছে, সব কিছু সৃষ্টির মূল উৎস কি? পানি। এভাবে আর এক গ্রুপ আছে আসুদফিয়ুন, বিগ ব্যাং পার্টি, যেই পৃথিবী সহ মহাবিশ্ব সৃষ্টি হলো কেমনে? এই যে মহাশূন্যের ধুলাবালু জমে জমে একেবারে একাকার হয়ে গেছে, ওখানে একটা মহা বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণের কারণে এক এক জায়গায় এক একটা তৈরি হয়েছে। এই এখানে ছিটকে পড়েছে একটা পৃথিবী, ওখানে আরেকটা, ওখানে আরেকটা,
এই তৈরি হয়ে গেল মহাবিশ্ব। আমি এটা বিস্তারিত আলোচনা করেছিলাম আগের আলোচনায়, যে দুর্ঘটনা বিস্ফোরণের মাধ্যমে কোনো জিনিস তৈরি হলে তা দিয়ে কোনো কাজ করা যায় না। দুটো রেলগাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো, অনেক লোহার টুকরো পাওয়া যাবে। আমি কোরবানির আগে যেহেতু আলোচনা ছিল, এটা বলেছিলাম যে ওই দিয়ে কি কোরবানির গরু জবাই করতে পারবেন? অনেক লোহা আছে, পারবেন না। বোঝা গেল দুর্ঘটনার দ্বারা যা তৈরি হয় তা দিয়ে কোনো কাজ করা যায় না। তো যদি, আমি বিগ ব্যাং এর বিরুদ্ধে করছি না, যদি মহাবিশ্ব একটা মহাবিস্ফোরণের ফসল হয়ে থাকে, তাহলে সেই মহাবিস্ফোরণটা হয়েছে পরিকল্পিতভাবে, আর এই পরিকল্পনা যিনি করেছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্যাপারটা পরিষ্কার, এই আলোচনা বিস্তারিত আসবে এখানে। তাহলে এটা হচ্ছে প্রথম বিষয়, যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহ আছেন, কিন্তু এতটুকু বিশ্বাস করলেই মুমিন হওয়া যাবে না। এই জন্য দ্বিতীয় বিষয় বলেন। তারপরে দ্বিতীয় বিশ্বাস, সৃষ্টি কাকে বলে? সৃষ্টি খালাকা, এটা হচ্ছে শূন্য থেকে কোনো জিনিসকে সৃষ্টি করা। এটা একমাত্র আল্লাহই করেন। মানুষ যে বলে অমুকটা সৃষ্টি করেছেন, অমুকের সৃষ্টি, মিথ্যা কথা। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিকে মিলাইয়া একটা জিনিস আবিষ্কার করে, এটা আবিষ্কার বলতে পারেন। মানুষকে বিভিন্ন জ্ঞান দান করেছেন, একটার সঙ্গে আরেকটা মিলিত করে, বা একটা জিনিস আপনি দেখেন না, সে দেখছে। খনিজ সম্পদ মাটির নিচে আছে, আমি দেখি নাই, একজনে সে বুঝতে পেরেছে এখানে আছে, সে বের করলো। এগুলোকে বলে আবিষ্কার। কি বলে? আবিষ্কার। এটা দুর্ভাগ্য যে কুফাররা যেটা আবিষ্কার করে ওইটা আবিষ্কার হয়, মুসলিমরা বা কোরআন যদি আগের থেকে বলে তা আবিষ্কার হয় না, যতক্ষণ নাকি ইউরোপ আমেরিকা না বলে। আমেরিকা আবিষ্কার করেছে কে? প্রশ্ন করলে বলবেন কে? কে? হ্যাঁ, কলম্বাসের আগে ওখানে মানুষ ছিল না? লক্ষ কোটি মানুষ ওখানে ছিল না? তো কলম্বাস আবিষ্কার করলো কেমন ওটাকে? আগেই তো মানুষ ছিল ওখানে। তাহলে বুঝতে হবে, মানে ওখানে ইউরোপিয়ানরা পৌঁছে কলম্বাসের মাধ্যমে, এই জন্য ওই আবিষ্কার হয়ে গেছে। আপনি যতই যা করেন এটা আবিষ্কার হবে না। কোরআনে অনেক বিষয় পাবেন আপনি, আমরা এই আলোচনার মধ্যে পেয়ে যাবেন। আমরা এই বইয়ের মধ্যে দেখবেন বিজ্ঞানের অনেক মৌলিক তথ্য এখানে আসবে, অথচ এটা দাবি করে ওরা আবিষ্কার করেছে। তো যাই হোক, খালাকা অর্থ হচ্ছে সৃষ্টি করা শূন্য থেকে। কোত্থেকে? এ কারণে কোরআন বলেছে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল, এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। আম খুলিকু মিন গায়রি শাইইন, তারা কি সৃষ্টি হয়েছে, তাদের সৃষ্টি করা হয়েছে মিন গায়রি শাইইন, শূন্য থেকে। তার মানে শূন্য শূন্যকে সৃষ্টি করতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? তাহলে নিজেরা নিজেদের সৃষ্টি করছে। আম হুমুল খালিকুন, হয়তো তারা নিজেদেরকে নিজেরা সৃষ্টি করেছে, অথবা শূন্য থেকে সৃষ্টি হয়েছে। শূন্য শূন্যকে সৃষ্টি করতে পারে না, আর নিজেরাও নিজেদেরকে সৃষ্টি করতে। এই কারণে কোরআনে আল্লাহকে বলা হয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। কি বলা হয়েছে? শূন্য থেকে। বাদি মানে কি? পূর্ব নমুনা দেখা ছাড়া। কটকটিওয়ালারা আপনার হাড়ি পাতিল ভেঙে নিয়ে যায়, আবার কয়েকদিন বানায় নিয়ে আছে। এটা কোনো কঠিন না, কারণ এটা আগেই বানানো ছিল। এখন এগুলো ভেঙে টেঙে ওখানে নিয়ে গলায় আবার তারা তৈরি করে নিয়ে আসে। কিন্তু প্রথম যে ব্যক্তি একটা পাতিল তৈরি করেছে, তার তৈরি করা আর এই দ্বিতীয় কটকটিওয়ালারা নিয়ে যায় আর তৈরি করে দিয়ে দেয় সমান? তো প্রথমবার তৈরি করা হচ্ছে
বাদি। আর এই যে প্রথমবার তৈরি করেছেন কে? মানুষ যা কিছু তৈরি করে আল্লাহর সৃষ্টি করা জিনিসকে মিলিয়ে একাত্র করে তারপর একটা কিছু দাঁড় করায়। মূল উপাদানগুলো সৃষ্টি করেছেন কে? মানুষকে লোহা তৈরি করতে পেরেছে? মানুষকে আগুন তৈরি করতে পেরেছে? মানুষ কি পানি তৈরি করতে পারে? মানুষ কি বাতাস তৈরি করতে পারে? সবগুলো মূল উপাদান তৈরি করেছেন কে? আল্লাহর তৈরি করা জিনিসগুলোকে মিলাইয়া জুলাইয়া সিমেন্ট মিলাইয়া তারপরে বিল্ডিং তৈরি করে না? এখন সিমেন্ট তৈরি হয় এক কারখানায়, বালু আনে আরেক জায়গাতে, তারপরে ইট তৈরি আরেক কারখানায়, সবগুলো মিলাইয়া তারপরে করে কি? এই তো মানুষ এই কাজগুলোই করে।